প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে শুরু করে দিই। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন বলছে, কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? অপশান ১ 1856, অপশান ২ 1875, অপশান ৩ 1857, অপশান ৪ 1880। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ৩ 1857 সালে। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। অপশান নাম্বার ৩ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ২ নম্বর প্রশ্ন বলছে, সম্প্রতি সন্তোষ ট্রফির ফাইনালে জয়ী হয়েছে কোনটি? অপশান ১ কেরালা, অপশান ২ পাঞ্জাব, অপশান ৩ রাজস্থান, অপশান ৪ হচ্ছে বাংলা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ১ কেরালা। সম্প্রতি সন্তোষ ট্রফির ফাইনালে জয়ী হয়েছিলেন কিন্তু কেরালা। অপশান নাম্বার ১ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ৩ নম্বর প্রশ্ন বলছে, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? অপশান ১ 40 নম্বর ধারা, অপশান ২ 41 নম্বর ধারা, অপশান ৩ 42 নম্বর ধারায়, অপশান ৪ 43 নম্বর ধারায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ১ 40 নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তাই অপশান নাম্বার ১ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ৪ নম্বর প্রশ্ন বলছে, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস উদযাপিত হয় কোন তারিখে? অপশান ১ 16 সেপ্টেম্বর, অপশান ২ 12 সেপ্টেম্বর, অপশান ৩ 14 সেপ্টেম্বর, অপশান ৪ হচ্ছে 20 সেপ্টেম্বর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার ১ 16 সেপ্টেম্বর। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস উদযাপিত করা হয় 16 সেপ্টেম্বর। অপশান নাম্বার ১ হলো ৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী ৫ নম্বর প্রশ্নে। বলছে 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশান ১ CR দাস, অপশান ২ সুভাষচন্দ্র বসু, অপশান ৩ জওহরলাল নেহরু, অপশান ৪ MK গান্ধী। তো 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু অপশান নাম্বার ৪ MK গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাই অপশান নাম্বার ৪ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ৬ নম্বর প্রশ্ন বলছে, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? অপশান ১ মিজোরাম, অপশান ২ ত্রিপুরা, অপশান ৩ অরুণাচল প্রদেশ, অপশান ৪ হচ্ছে সিকিম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ৪ সিকিম। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ৪ সিকিম। পরবর্তী ৭ নম্বর প্রশ্ন বলছে, বাঁশদ্বার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান ১ উত্তরপ্রদেশ, অপশান ২ গুজরাট, অপশান ৩ রাজস্থান, অপশান ৪ মধ্যপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ২ গুজরাট। বাঁশদ্বার জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে গুজরাটে। অপশান নাম্বার ২ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ৮ নম্বর প্রশ্ন বলছে, ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? অপশান ১ অমিত মিত্র, অপশান ২ অমিত চৌধুরী, অপশান ৩ অমিতাভ ঘোষ এবং অপশান ৪ অতুল কে ঠাকুর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ৩ ফ্লাড অফ ফায়ার বইটির লেখক হলেন কিন্তু অমিতাভ ঘোষ। অপশান নাম্বার ৩ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ৯ নম্বর প্রশ্ন বলছে, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন? নিম্নে যে সমস্ত ব্যক্তিদের নাম করা হয়েছে তাদের মধ্যে কোন ব্যক্তি লৌহ মানব নামে পরিচিত ছিল? অপশান ১ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ২ মহাত্মা গান্ধী, অপশান ৩ জওহরলাল নেহরু, অপশান ৪ দাদাভাই নৌরোজি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ১ সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান নাম্বার ১ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ১০ নম্বর প্রশ্ন বলছে, কোন রাজ্যে টোটো নামক আদিম অধিবাসীদের পাওয়া যায়? অপশান ১ উড়িষ্যা, অপশান ২ অরুণাচল প্রদেশ, অপশান ৩ পশ্চিমবঙ্গ, অপশান ৪ তামিলনাড়ু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ৩ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যে টোটো নামক আদিম অধিবাসীদের পাওয়া যায়। অপশান নাম্বার ৩ হলো ১০ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ১১ নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়? অপশান ১ জলপাইগুড়ি, অপশান ২ মালদা, অপশান ৩ কলকাতা, অপশান ৪ বর্ধমান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ৩ কলকাতা। কলকাতা হলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়। অপশান নাম্বার ৩ হলো ১১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী ১২ নম্বর প্রশ্ন বলছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? অপশান ১ ১৯০৬, অপশান ২ ১৯০৭, অপশান ৩ ১৯২১, অপশান ৪ ১৯১৯। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ৪
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কিন্তু 1919 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে দেশের প্রথম গ্রিনফিল্ড শস্যভিত্তিক ইথানল প্ল্যান্ট উদ্ভাবন কোথায় হয়েছিল? অপশন 1 বলছে কেরালা, অপশন 2 মেঘালয়, অপশন 3 আসাম, অপশন 4 বিহার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 বিহারে। বিহারে সর্বপ্রথম গ্রিনফিল্ড শস্যভিত্তিক ইথানল প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছিল। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 14 নম্বর প্রশ্নে। বলছে আয়তনের হিসেবে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশন 1 গোয়া, অপশন 2 উত্তরপ্রদেশ, অপশন 3 রাজস্থান, অপশন 4 মধ্যপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 রাজস্থান। আয়তনের হিসেবে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো কিন্তু রাজস্থান। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন বলছে ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়? অপশন 1 লোহা, অপশন 2 দস্তা, অপশন 3 অ্যালুমিনিয়াম, অপশন 4 ম্যাগনেসিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্ন বলছে ভারতের সংবিধানের কোন তালিকায় শিক্ষাকে যুক্ত করা হয়েছে? অপশন 1 কেন্দ্রীয় তালিকা, অপশন 2 রাজ্য তালিকা, অপশন 3 যৌথ তালিকা, অপশন 4 উপরের কোনোটিই নয়। ভারতের সংবিধানে শিক্ষাকে যুক্ত করা হয়েছে কিন্তু যৌথ তালিকা। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন বলছে কোনটি চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সঙ্গীতা সিংকে? অপশন 1 সিবিএসই, অপশন 2 এনসিইআরটি, অপশন 3 সিবিডিটি, অপশন 4 সিবিআইসি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 সিবিডিটি। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 18 নম্বর প্রশ্ন বলছে ছত্তিশগড়ের ভিলাই কোন শিল্প কারখানার জন্য বিখ্যাত? অপশন 1 কার্পাস বয়ন শিল্প, অপশন 2 সার, অপশন 3 লৌহ ইস্পাত, অপশন 4 হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 লৌহ ইস্পাত। ছত্তিশগড়ের ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 19 নম্বর প্রশ্ন বলছে পিতল কোনটির মিশ্রণ? অপশন 1 তামা ও দস্তা, অপশন 2 তামা ও টিন, অপশন 3 তামা নিকেল দস্তা, অপশন 4 তামা অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 পিতল হলো তামা ও দস্তার মিশ্রণ। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 20 নম্বর বলছে নীতি আয়োগ গঠিত হয়েছে নিম্নের কোন সালে? অপশন 1 2015, অপশন 2 1950, অপশন 3 1948, অপশন 4 2014। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 2015 সালে। নীতি আয়োগ গঠিত হয় 2015 সালে। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।